কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আগের ভিডিও সূত্র ধরে আজকের কাহিনী উতত্তের পুত্র দীর্ঘতমা তার স্ত্রীর উপর রেগে গিয়ে সমস্ত নারী জাতিকে যে অভিশাপ দিয়ে বসলেন যে নারী জাতিরা তাদের স্বামীদের বিহনে অসহায় হয়ে পড়বে, পৃথিবীর কোনো সুখ ভোগে তাদের অধিকার থাকবে না। স্বামীর এই অভিশাপ শুনে প্রদেশী প্রচণ্ড রেগে যান এবং তিনি তার পুত্রদের আদেশ দেন যে তাদের এই অন্ধ পিতাকে যেন নদীতে নিক্ষেপ করে। দীর্ঘতমার পুত্ররা অন্ধ দীর্ঘতমাকে জোর করে একটি ভেলায় বসিয়ে নদীতে ভাসিয়ে দেয়। ভেলাটি দীর্ঘতমাকে নিয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলে। দেখা হয় বলি রাজার সাথে। বলি রাজা সেই ভেলাটি থেকে দীর্ঘতমাকে উদ্ধার করেন এবং দীর্ঘতমার কাছ থেকে তার জীবনের করুণ কাহিনী শোনেন। তখন বলি রাজা দীর্ঘতমাকে নিজের রাজ্যে নিয়ে যায় এবং বলেন যে তার স্ত্রী সুদেষ্ণার গর্ভে যেন দীর্ঘতমা সন্তান উৎপাদন করে। তিনি চান ব্রাহ্মণের ঔরসে যেন ক্ষত্রিয়ের জন্ম হয়। কিন্তু সুদেষ্ণা অন্ধ দীর্ঘতমাকে দেখে ঘৃণা করে। সে তার দাসী এক শূদ্র রমণীকে দীর্ঘতমার কাছে পাঠায়। শূদ্র রমণীর গর্ভে দীর্ঘতমা অনেক পুত্র সন্তানের জন্ম দেয়। একদিন বলি রাজা দীর্ঘতমার কাছে এসে জিজ্ঞাসা করে যে এই পুত্রগুলো কি আমার? তখন দীর্ঘতমা জানায় যে না, সুদেষ্ণা তাকে ঘৃণা করেছে, এগুলি তার শূদ্র দাসীর পুত্র, এগুলি দীর্ঘতমারই পুত্র, এগুলি তার দাসী শূদ্র রমণীর গর্ভে জন্ম, তাই এই সন্তানদের প্রতি দীর্ঘতমার অধিকার আছে, রাজা বলির নেই। রাজা বলি স্ত্রী সুদেষ্ণাকে ডাকলেন এবং সুদেষ্ণাকে খুব ভৎসনা করলেন। বাধ্য হয়ে সুদেষ্ণা ব্রাহ্মণ দীর্ঘতমার সেবা করলেন। দীর্ঘতমার ঔরসে সুদেষ্ণা 3টি পুত্র সন্তানের জন্ম দেয়, যারা হলো অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ। বলি রাজা তাদেরকে সাদরে গ্রহণ করলেন এবং সন্তানদের বড় করলেন। বড় হওয়ার পর তার কলিঙ্গ পুত্রকে দিলেন কলিঙ্গ রাজ্য, তার অঙ্গপুত্রকে দিলেন অঙ্গরাজ্য এবং বঙ্গপুত্রকে দিলেন বঙ্গরাজ্য। বন্ধুরা, এই হলো অঙ্গ, বঙ্গ, কলিঙ্গের জন্মকথা। আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।